ছেলেদের কাজ চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। কি বলবো আর? কান্না আসে ছেলেদের দেখলে। হ্যাঁ, ছেলেদের দেখলে কান্না আসে এইসব ছেলেরা। পরিবর্তন মানে একটু হাঁটানো, এক্ষুনি হাঁটানোর দরকার, আর রাখা নেই। আর উনি তো গান গায়, উনি কি একটা রাজনীতি বোঝে? কিছু কোনো রাজনীতি বোঝে না। আর ওই দেবরাজ ও শুধু খেতে এসছে, সব লুটপাট করে খাচ্ছে। ও স্বামী শুধু পুকুর বন্ধ করছে, বউ চুরি করছে, মেয়ে চুরি করছে, সব কিছু করছে। দেখুন, আমরা পড়াশোনা শিখে এখন আমরা বেকার হয়ে বসে আছি, বয়স তো চলে যাচ্ছে, কবে আর কি করবো? আপনাদের জন্য তো বেকার ভাতা দিচ্ছে। 1,500 টাকা আপনাকে দিলে আপনার চলবে? আপনার কি চলবে 1,500 টাকায়? মান্থলি ইনকাম একটা হয়ে যেত কম বেশি 20-25 এর মধ্যে থাকলেই যথেষ্ট। আমাদের সরকারি চাকরি লাগবে না, ঠিক আছে? 20-25 হাজার টাকার একটা চাকরি হলেই মোটামুটি করে চালিয়ে নেওয়া যাবে। 6 ফুটে এরকমভাবে বিল্ডিং উঠছে, এদিকে 6 ফুট, এদিকে 6 ফুট, এই দুখানা বিল্ডিং এরকম দুটো হাত। এবার যদি ভূমিকম্প হয় লোকগুলো তো এমনি মরবে। না, এখানে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এখানে শিল্প হয়েছে। সেটা কী কী শিল্প হয়েছে? এখানে কনস্ট্রাকশন শিল্প আপনি যেই গলিতে দেখবেন, সে 6 ফুটের রাস্তা হোক, 8 ফুটের রাস্তা হোক, আর 12 ফুটের রাস্তা হোক, আপনি যেখানেই দেখবেন, হ্যাঁ, 5 তলার জায়গায় 7 তলা, 7 তলার জায়গায় 10 তলা, এই শিল্পগুলো আপনি এখানে পুরো ভরে দিতে পারবেন। বলছেন উন্নয়ন হয়েছে, সিন্ডিকেটের উন্নয়ন হয়েছে, কাউন্সিলর উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানের উন্নয়ন হয়েছে, তাছাড়া কারো কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়নি একেবারে বলবো না, উন্নয়ন হয়েছে। 4 ফুট 5 ফুট রাস্তায় 6 তলা বিল্ডিংয়ের উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন হয়েছে মানে লাল চুল কানে দুল, তাদের উন্নয়ন হয়েছে। এই যে আগামী সময় যে বর্ষা আসছে, তখন 2-4টে নৌকো রাখা এখানে ভালো, ঠিক আছে? এই অটোগুলোকে বন্ধ করে দিয়ে এখানে যদি নৌকোর ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় সাধারণ মানুষের উপকার হয়। আর আপনারা যদি বর্ষায় এখানে আসেন, দেখতে পাবেন যে জল দাঁড়ানো কাকে বলে। মানে আমরাও কখনো কখনো ভাবি যাদের 4 হুইলার আছে যে একটা নৌকা কিনে রাখাটাও বোধহয় বুদ্ধিমানের কাজ। তরুণদতি দায় ঠিক আছে আমাদের এখানে, ওনাকে ভরসা করা যায়। লড়াকু আছে কিনা, ওনাকে দেখতে পেয়েছি, টিভির পর্দায় দেখতে পেয়েছি, ইউটিউবে দেখতে পেয়েছি, এটা দেখতে পেয়েছি। উনি ভালো গান করে। চন্দনকে হঠাৎ রাজ্য বাঁচান, নইলে একটারও চাকরি বাকরি হবে না। হ্যাঁ, চাকরি বাকরি না পেলে খাবেন কি আপনারা? আর পরিবর্তন দরকার, পরিবর্তন হবেই, এটাই আমরা আশা নিয়ে চলছি। পরিবর্তন তো অবশ্যই দরকার। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের চাকরি সুরক্ষা করতে হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। এই যে রাস্তাঘাট করেছে, কাঠ কি এ তো এইভাবে মাটিটা তুলবে, সব বেরিয়ে যাবে, কিচ্ছু হয়নি। কোনো ইট গাড়ির দৌড় খোয়া টোয়া ঠিক মতো দেয়নি, চুন ছুকরি ঠিক মতো দেয়নি, টাকাগুলো শুধু খেয়েছে, শুধু টাকাগুলো খাচ্ছে। হ্যাঁ, আর কি বলবো? দেবরাজ, অদিতি মুন্সি এদেরকে দেখা যায় না? হ্যাঁ, দেবরাজ, অদিতি মুন্সি এদেরকে দেখা যায় না, ওই মাঝে সাথে একটু আসে। আর উনি তো গান গায়, উনি কি একটা রাজনীতি বোঝে? কিছু কোনো রাজনীতি বোঝে না। আর ওই দেবরাজ ও শুধু খেতে এসছে, সব লুটপাট করে খাচ্ছে, পুকুর বন্ধ, এ বন্ধ, সে বন্ধ, নারকম বন্ধ করে। হ্যাঁ, 6 ফুটে এরকমভাবে বিল্ডিং উঠছে, এদিকে 6 ফুট, এদিকে 6 ফুট, এই দুখানা বিল্ডিং এরকম দুটো হাত। এবার যদি ভূমিকম্প হয় লোকগুলো তো এমনি মরবে। ছেলেদের কাজ, চাকরি নেই, বাকরি নেই, কিচ্ছু নেই। কি বলবো আর? কান্না আসে ছেলেদের দেখলে। হ্যাঁ, ছেলেদের দেখলে কান্না আসে এইসব ছেলেরা। পরিবর্তন মানে একটু হাঁটানো, এক্ষুনি হাঁটানোর দরকার, আর রাখা নেই। তাই আমি জনগণের কাছে হাত জোর করি, বিরোধী করছি, যে কোনো পার্টি করুন না কেন, সব এইবার চন্দনকে হাঁটান, চন্দনকে হাঁটান, রাজ্য বাঁচান, নইলে একটারও চাকরি বাকরি হবে না। হ্যাঁ, চাকরি বাকরি না পেলে খাবেন কি আপনারা? উন্নতি যদি বলেন যে 1.5 ফুট বাড়ি ডুবে গিয়ে 1.5 ফুট উপরে রাস্তা উঠেছে, রাস্তার পিছনে খরচা করে তাকে খুঁড়ে তাকে সমতল করে যাতে পাশের বাড়িগুলোর একতলাগুলো ডুবে না যায়, সেই চিন্তাধারা করে কোনো রাস্তা হয়নি। আর আপনারা যদি বর্ষায় এখানে আসেন, দেখতে পাবেন যে জল দাঁড়ানো কাকে বলে। মানে আমরাও কখনো কখনো ভাবি যাদের 4 হুইলার আছে যে একটা নৌকা কিনে রাখাটাও বোধহয় বুদ্ধিমানের কাজ। মানে লিটারেলি, এটা আমি আপনাকে বলার জন্য বলছি না, আমরা সত্যি এটা করছি। প্রতিবার হাঁটুর ওপরে জল আমরা ভোগ করি।
আগে তো জলটাকে পাম্প দিয়ে সরানো হতো, গৌতমপাড়া থেকে অবজেকশন করেছে আমাদের জল কি ওদের ডুবিয়ে দেয়। এবছর দীর্ঘ টাইম সমেত আমাদের এখানে জল ছিল, তখন ডেঙ্গুর চিন্তা, ম্যালেরিয়ার চিন্তা ওদের হয় না। কিন্তু যেই মুহূর্তে আপনার বাড়ির পাশে একটা ভাঙা কৌটো পড়ে থাকবে, তাতে জল হলেই আপনার নামে গিয়ে পৌরসভায় ইয়ে করে দেবে, রিপোর্ট করে দেবে যে আপনার বাড়ির পাশে জমের জলের মধ্যে ইয়ে হচ্ছে। তো জলের সমস্যা বিশাল। রাস্তাঘাট আপনি একটু ভেতরে ঢুকলেই দেখতে পাবেন কি রাস্তাঘাটের অবস্থা। তার থেকেও বিরাট হচ্ছে যে সিন্ডিকেট আর গুন্ডামিটা। তা ওনাদের ওপরে যারা বসে রয়েছে তারা যদি তাদের মদত না দেয়, নিচু স্তরের নেতা নেত্রীরা করছে কি করে? তারা কি করে এই সমস্ত অসভ্যতাম করছে? অদিতি মুন্সিকে দেখা যায়? লিটারালি আমি দেখিনি, বিশ্বাস করুন। আমি যেখানে দেখেছি, এটা বলাটা শোভনীয় হবে না, ওনাকে আমি কোনোদিনও দেখিনি এলাকায়, আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। তো পরিবর্তন চাই বলেই আজকে রাস্তায় নেমেছি। আমরা অভয়া দেখেছি, সুজেত দেখেছি, কামদুনি দেখেছি, আমরা চাই না, বিশ্বাস করুন। পশ্চিমবঙ্গে আপনি মুর্শিদাবাদের অবস্থা কালকে দেখেছেন তো এবার এই জিনিসগুলো আমরা চাইছি না আমাদের এখানে। আমরা হিন্দু মুসলমান, আমাদের এখানে কৈখালিতেও কিছু মুসলিম ভাইরা আছে, আমরা কিন্তু কোনো দিন কোনো রকম ঝামেলা ঝুট করিনি। তারাও তাদের মসজিদে যেভাবে আছে, আমরাও আমাদের মন্দিরে সেভাবে আছি। আমরা চাই না বাংলাদেশ, আমরা মুর্শিদাবাদও চাই না। আমরা চাই সবাই ভালো থাকুক, একসাথে মিলেমিশে। এই নিয়েই আমরা সবকা সাথ সবকা বিকাশ, মোদিজির তাতে বিশ্বাস করি। আমার মনে হয় উন্নতি পথেই আসবে, আর পরিবর্তন দরকার, পরিবর্তন হবেই, এটাই আমরা আশা নিয়ে চলছি। উন্নয়ন হয়নি একেবারে বলবো না, উন্নয়ন হয়েছে 4 ফুট 5 ফুট রাস্তায় 6 তলা বিল্ডিংয়ের উন্নয়ন হয়েছে। আর উন্নয়ন হয়েছে মানে লাল চুল কানে দুল, তাদের উন্নয়ন হয়েছে। আর সাধারণ মানুষের খুব একটা উন্নয়ন হয়নি। যতটুকু হওয়ার আশা আমরা এই 15 বছরে মানে চেয়েছিলাম, যে বামকে সরিয়ে মানে আমরা তৃণমূলকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই অনুপাতে হয়নি। যে অনুপাতে এই সরকার আসার আগে 15 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়িত হয়নি। জানলে তারপরে আমার নিজের বাড়ির কয়েকজন মানে অন্যান্য হায়দ্রাবাদে গিয়ে চাকরি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, পুরোটাই। দেখুন না, আমি একটা সময় এখান দিয়ে প্রাইমারি পড়তে যেতাম, তখন এই দুই ধারে শুধু ছিল একতলা আর কুড়ে ঘর, সেইগুলোকে ভেঙে সব এখন 5 তলা 6 তলা বিল্ডিং, 2 কাঠা 1 কাঠা জায়গার উপর, যেগুলো হয় না। কর্পোরেশনের কোনো নিয়মই নেই। সাধারণ মানুষ যদি একটা ওর মধ্যে বাড়ি করতে যায়, কত টাকা তাকে ফাইন দিয়ে দিতে হচ্ছে, হ্যাঁ, কত তার ফর্মালিটিস। কিন্তু এরা কোথা থেকে এত পারমিশন পেয়ে যাচ্ছে, কোন জাদু বলে পেয়ে যাচ্ছে জানি না। বিশেষ করে 5 বছর আমি তো দেখতে পাইনি, এবার কারা দেখেছে কিনা, ওনাকে দেখতে পেয়েছি, টিভির পর্দায় দেখতে পেয়েছি, ইউটিউবে দেখতে পেয়েছি, এটা দেখতে পেয়েছি। উনি ভালো গান করে। আপনি তো রাজারহাট গোপালপুরেরই স্থায়ী বাসিন্দা, একদম। আপনার এলাকায় সুবিধায় অসুবিধায় দেখতে পাননি? না, ওনাকে দেখতে পাইনি। ওনার 5 বছর আগে একবার উনি এই টাইমেই মানে ভোটের ঠিক আগে একবার দেখা গেছিলো, তারপর উনি আসেননি। ঠিক আছে, তারপর উনি খুব একটা আসেননি। কোনো সময় মানে কোনো মানে আমার এরিয়ার বাইরে ধরুন কোনো প্রোগ্রামে উনি হয়তো 10-15 মিনিটের জন্য আসেন, এসে চলে গেছেন, এমনি কোনো সেইভাবে দেখতে পাইনি। ঠিক আছে, পরিবর্তন চাইছেন? অবভিয়াসলি পরিবর্তন চাইছি। দেখুন, আমরা পড়াশোনা শিখে এখন আমরা বেকার হয়ে বসে আছি, বয়স তো চলে যাচ্ছে, কবে আর কি করবো? আপনাদের জন্য তো বেকার ভাতা দিচ্ছে। 1,500 টাকা আপনাকে দিলে আপনার চলবে? আপনার কি চলবে 1,500 টাকায়? কী হবে বলুন দেখি? ফ্যামিলিকে নিয়ে গিয়ে যদি একটু ভালো হোটেলেও খেতে যাই, সেখানে 2,000 টাকা চলে যাবে, মানে একদিনে একবেলা খেতে গিয়ে। একটা বাচ্চার যদি একটা টিউশন ফি দিতে যাই, সেখানে 1,500 টাকা টিচার নিয়ে নেবে একটা সাবজেক্টের জন্যে। তাহলে কি করে চলবে? মিনিমাম 20-25 হাজার টাকার যদি বেকার যুবকদের একটা কাজবাজের ব্যবস্থা করে দিত, সে সরকারি চাইছি না, বেসরকারি হোক, একটা 20-25 হাজার টাকার একটা যদি চাকরি, সবার একটা মান্থলি ইনকাম একটা হয়ে যেত, কম বেশি 20-25 এর মধ্যে থাকলে যথেষ্ট। আমাদের সরকারি চাকরি লাগবে না, ঠিক আছে? 20-25 হাজার টাকার একটা চাকরি হলেই মোটামুটি করে চালিয়ে নেওয়া যাবে। সবচেয়ে বড় সমস্যা যদি দেখতে হয়, তাহলে এখান থেকে এই যে রাস্তাটি নগেন্দ্রনাথ রোড, এখান থেকে জাস্ট কিছুটা এগিয়ে যেতে হবে। ওখানে গেলে আপনি দেখতে পারবেন যে এই যে আগামী সময় যে বর্ষা আসছে, তখন 2-4টে নৌকো রাখা এখানে ভালো। ঠিক আছে, এই অটোগুলোকে বন্ধ করে দিয়ে এখানে যদি নৌকোর ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় সাধারণ মানুষের উপকার হয়। কারণ বিগত 15 থেকে 20 বছর 25 বছর, আমার তো জন্ম এখানে, আমার 48 বছর বয়স। এই 48 বছর বয়সের মধ্যে বামফ্রন্ট আমলে যেটা হয়েছে, তারা তো রসাতলে চলে গেছে। কিন্তু নতুন সরকার 2011 সালে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে এসেছিল,
তার কতটুকু অংশ তারা পূর্ণ করতে পেরেছে এইটা একবার আমাদের বর্তমান সরকারের কাছে একটু প্রশ্ন করে দেখতে হবে যে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছে। প্রতি বছরই দেখি ড্রেন পরিষ্কার হয়, ইলেকশনের আগে বলা হয় এই রাস্তায় আর জল জমবে না। সার্চি গার্ডেন, আনন্দ বিহার থেকে শুরু করে একদম ষাটগাছি পর্যন্ত রাস্তাগুলোকে পুরো ড্রেন দিয়ে ঢেকে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষ যারা ওখানে থাকে তারাই প্র্যাকটিক্যাল বুঝতে পারে যে বর্ষাকালের পরিস্থিতিটা কি হয়। ঠিক আছে, তাছাড়া এটা তো গেল একটা দিক। আমাদের এখানে যুবকরা, প্রচুর যুবক রয়েছে, তারা চাকরির সমস্যা, চাকরি করছে, কী কাজ করছে তারা? আইদার সেলসের কাজ করছে, তারা সেলসের কাজ করছে 5,000, 7,000, 10,000। এছাড়া আমাদের আইটি সেক্টরের যারা রয়েছে তারা কিছু চাকরি পায়, সেটা বাম আমলে তৈরি। এই সরকার এসে আইটি সেক্টরটা তৈরি করেনি, বাম আমলে তৈরি করেছিল আইটি সেক্টর, সেখান থেকে কিছু লোকের কর্মসংস্থান হয়। আর আপামর যত ছেলেপিলে রয়েছে তারা আইদার সুইগি বা জোম্যাটো, যেখানে যে কোনো মুহূর্তে তাদের অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। এলাকায় আপনি অদিতি মুন্সি থেকে শুরু করে এই দেবরাজ যিনি রয়েছেন, অদিতি মুন্সির যে হাজবেন্ড, তাকে দেখতে পান বা অদিতি মুন্সিকে দেখতে পান আপনাদের কোনো অসুবিধা হলে বা কোনো রকম? না, এমনি যাতায়াতের পথে কোনো সময় যদি ওনাদের কোনো মিটিং থাকে সেখানে হয়তো একটু মুখ দেখতে পাই। এছাড়া প্র্যাকটিক্যালভাবে এই রাস্তা দিয়ে কোনো সময় দেবরাজ পাড়ায় ঢুকেছে, ঢুকে লোকের খবর নিচ্ছে, এরকম আমার চোখে তো এত বছরের মধ্যে পড়েনি। দেবরাজ যিনি রয়েছে তার বিরুদ্ধে সিবিআই এর তদন্ত চলছে, এই ব্যাপারটা সিবিআইয়ের উপরেই ছেড়ে দিলাম, কারণ ওই ব্যাপারটাতে আমি অতটা জানি না, কারণ আমি লেম্যান, এই ব্যাপারে আমি হস্তক্ষেপ করবো না। আপনাদের এলাকায় তাহলে বলছেন কোনো রকম উন্নয়ন হয়নি? না, এখানে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, এখানে শিল্প হয়েছে। সেটা কী কী শিল্প হয়েছে? এখানে কনস্ট্রাকশন শিল্প আপনি যেই গলিতে দেখবেন, সে 6 ফুটের রাস্তা হোক, 8 ফুটের রাস্তা হোক, আর 12 ফুটের রাস্তা হোক, আপনি যেখানেই দেখবেন, হ্যাঁ, 5 তলার জায়গায় 7 তলা, 7 তলার জায়গায় 10 তলা, এই শিল্পগুলো আপনি এখানে পুরো ভরে দিতে পারবেন। পরিবর্তন তো অবশ্যই দরকার। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের চাকরি সুরক্ষা করতে হয়, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার। আপনাদের এখানে প্রার্থী হয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, হ্যাঁ, আপনি কি চাইছেন? অবশ্যই, তিনি তো লড়াকু নেতা, তাকে আমাদের এখানে দরকার ডেভেলপমেন্টের জন্য। যে কোনো ব্যাপারে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, যেগুলোকে কেন্দ্র থেকে আমাদের এখানে নিয়ে আসার মতন পরিস্থিতি তৈরি করার জন্য এনার হাত ধরেই আমরা এগোতে পারবো। ইনি চাইলে কেন্দ্রের প্রচুর প্রকল্প আছে যেখানে স্বনির্ভর মায়েরা স্বনির্ভর হতে পারবেন, মেয়েদের জন্য অন্যান্য স্টেটে যে রয়েছে স্বনির্ভর প্রকল্পগুলো, যেগুলো পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হয় না। সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের এখানে যেটা আয়ুষ্মান ভারত কার্ড, সেটা যদি আসতে দিত, দিদির স্বাস্থ্যসাথী আছে থাকুক, তারপরে যদি অ্যাডিশনাল পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারতটা পেত, তাহলে কি খুব একটা অসুবিধা হতো? আমার তো মনে হয় না। সাধারণ মানুষ হিসেবে আমি 5 লাখ টাকার একটা সুবিধা পেতাম, দিদিরটা পেতাম। তাহলে স্বাস্থ্য নিরাপত্তা থাকলে আমাদের এই যে হঠাৎ করে দীর্ঘদিনের জমানো পয়সা 2 লাখ 5 লাখ, একবারে নার্সিংহোমে ভর্তি হবো, টোটাল টাকাটা বেরিয়ে গেল, সেখানে এটা থাকলে আমাদের অনেক সুবিধা হতো। ভালো রাস্তা এখন ঘুরে করছে, ঠিক আছে, মানে কাজ দেখাচ্ছে এখন। এর আগে আপনার দেখবেন ভোট আসলে এরা শুধু রাস্তার কাজ করে, ড্রেনের কাজ করে, তখন এদের কাজের কথা মনে পড়ে। তার আগে 12 মাস আপনার সবসময় দেখবেন বৃষ্টি হলে একটুটা জল হলে জল জমে যায়। এখন দেখবেন মানে সব দিকে মশা ভর্তি, একটুটা দাঁড়াতে পারবেন এখানে 5 মিনিট, সন্ধ্যা হলে এখানে মশার জন্য আপনি 2 মিনিট দাঁড়াতে পারবেন না। সেগুলো আসলে শুধু ভোটের সময়। আর উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন হয়েছে, সিন্ডিকেটের উন্নয়ন হয়েছে, কাউন্সিলর উন্নয়ন হয়েছে, চেয়ারম্যানের উন্নয়ন হয়েছে, তাছাড়া কারো কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে টিএমসির উন্নয়ন হয়েছে, আর কারো উন্নয়ন হয়নি। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। সাধারণ মানুষ দিন দিন উন্নয়ন কারো, দুবেলা অন্ন জোটাতে ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কখনোই না, একদম ভোটের সময় ছাড়া তাকে দেখা যায় না, কোনো রকম ভাবে সুবিধা অসুবিধাতে কখনোই পাওয়া যায় না। আপনি কি পরিবর্তন চাইছেন? যে অবশ্যই, অবশ্যই। আপনাদের এখান থেকে একজন প্রার্থী হয়েছেন, মনোনয়ন পেয়েছেন, তরুণজ্যোতি তিওয়ারি, তাকে চাইছেন নাকি অদিতি মুন্সি? না, তরুণজ্যোতি দাই ঠিক আছে আমাদের এখানে, ওনাকে ভরসা করা যায়, লড়াকু আছে। তাহলে এবার পরিবর্তন অবশ্যই হবে। রাজারহাট গোপালপুর।